গল্পের শুরুতে আমরা এক মহিলাকে দেখি যার বয়স ৪২ বছর। তার নাম ডায়না। ডায়নার পরিবারের সাথে সম্পর্ক খুব একটা ভালো না, বিশেষ করে তার মায়ের সাথে কথাবার্তা প্রায় হয় না। সে তার রুমমেটের সাথে থাকে। তার রোজকার রুটিন হলো সকালবেলা উঠে জগিং করতে যাওয়া, তারপর বাড়ি ফিরে রেডি হয়ে হাই স্কুলে যাওয়া। সে একটা হাই স্কুলে টিচার এবং ইংরেজি পড়ায়। এই স্কুলেই পড়ে 18 বছরের একটা ছেলে যার নাম এরিক। সে দেখতে খুব হ্যান্ডসাম আর স্মার্ট, ফুটবল টিমের মেম্বারও বটে, আর তার ব্যক্তিত্ব খুব কনফিডেন্ট। কয়েক মাস আগে ডায়না প্রথম এরিককে দেখে, আর তখন থেকেই সে এরিককে পছন্দ করতে শুরু করে। অনেকদিন ধরে ডায়না একা ছিল এবং সে মনে মনে এরিককে চাইতে শুরু করেছিল। আস্তে আস্তে এরিকও ডায়নাকে পছন্দ করতে শুরু করেছিল, আর দুজনের কথাবার্তা হতে থাকে। এরপর থেকে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। স্কুলের বাইরে তারা একে অপরের সাথে দেখা করত, লুকিয়ে কথা বলতো, আর মাঝে মাঝে হোটেলের ঘরেও সময় কাটাত। এক রাতে ডায়না তার রুমমেটের সাথে একটা পাবে ছিল। তখন হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে। সে দেখে মেসেজটা এরিকের। তার রুমমেট মজার ছলে তাকে জিজ্ঞেস করে, এরিক কি তোমার বয়ফ্রেন্ড? কিন্তু ডায়না কিছু বলে না, শুধু হেসে ফেলে। এরপর ডায়না পাব থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, আরেকটা নির্জন জায়গায় গাড়ি দাঁড় করিয়ে কারোর অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর এরিক নিজের গাড়ি নিয়ে সেখানে এসে পৌঁছায়। ডায়না তাকে দেখে খুব খুশি হয়। এরপর তারা গাড়ির ভেতরেই একে অপরের খুব কাছে চলে আসে। পরে ডায়না এরিককে বলে, যখন সে ছোট ছিল তখন মায়ের কাছে মিথ্যে বলে ঠিক এভাবেই নিজের বয়ফ্রেন্ডের সাথে দেখা করত আর আনন্দ করত। কিছুক্ষণ দুজন গল্প করে তারপর নিজেদের গাড়ি নিয়ে যার যার বাড়ি ফিরে যায়। পরদিন স্কুলে ক্লাস চলাকালীন ডায়নার বারবার এরিককে দেখতে থাকে, কিন্তু তারা ক্লাসে একে অপরের সাথে কথা বলে না, কারণ তারা তাদের সম্পর্কটা গোপন রাখতে চায়। স্কুল ছুটির পর যখন ক্লাসরুম ফাঁকা হয়ে যায়, তখন এরিক বাড়ি যাবার আগে একা বসে থাকা ডায়নার কাছে আসে এবং তাকে কিস করে তারপর সেখান থেকে চলে যায়। ডায়না যখন স্কুল থেকে বেরোচ্ছিল, তখন কিছু শিক্ষক বাইরে গিয়ে ড্রিঙ্ক করার প্ল্যান করছিল। তারা ডায়নাকেও তাদের সাথে যেতে বলে, কিন্তু ডায়না নিষেধ করে দেয়। সে বলে, আজ আমার ভাই আসবে। রাতে ডায়না তার ভাইয়ের সাথে এক রেস্টুরেন্টে দেখা করে। ভাই জানায় তাদের মায়ের শরীর ক্রমশ খারাপ হচ্ছে, যে কোনো সময় কিছু খারাপ হয়ে যেতে পারে। এটা শুনে ডায়না খুব চিন্তায় পড়ে যায় আর সেখান থেকে চলে যায়। এরপর এরিক ডায়নাকে তার ভাইয়ের বাড়িতে নিয়ে যায়, কারণ তার ভাই সেখানে থাকতো না, আর এতে তাদের কোনো সমস্যা হওয়ার ভয় ছিল না। সেখানে তারা দুইজন ইন্টিমেট হয়। ডায়না তখন এরিককে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি আর সব সময় তোমার সাথেই থাকতে চাই। ডায়না আরো বলে যে আমি তোমার সাথে খুব ভালো অনুভব করি। পরদিন ডায়না যখন তার রুমমেটের সাথে বাড়িতে ছিল, তখন তার রুমমেট বলে, আমি আজ তোমাকে থ্যাঙ্কস গিভিং পার্টিতে নিয়ে যাব। সেখানে আমার দুজন সিঙ্গেল বন্ধু আসবে যাদেরকে তোমার খুব পছন্দ হবে। আমি চাই তুমি একটা সম্পর্কে যাও। ঠিক তখনই ডায়নার ফোনে এরিকের মেসেজ আসে। মেসেজে সে ডায়নাকে তার টপলের ছবি পাঠাতে বলে। ডায়না বাথরুমে গিয়ে নিজের ছবি তুলে এরিককে পাঠিয়ে দেয়। রাতে ডায়না রুমমেটের সাথে থ্যাঙ্কস গিভিং পার্টিতে যায়। তার রুমমেট তাকে তার দুই বন্ধুর সাথে পরিচয় করায়, কিন্তু ডায়নার দুজন ছেলেকে একদমই পছন্দ হয় না। তাই পার্টি থেকে বেরোনোর বাহানা করতে সে বলে, আমার শরীর ভালো লাগছে না। এরপর সে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে সে এরিককে কল করে, কিন্তু এরিক তখন ব্যস্ত থাকায় ফোন ধরতে পারে না। এতে ডায়না খুব মন খারাপ করে। পরদিন স্কুলে ডায়না যখন স্কুলেই থাকে, তখন লাঞ্চ ব্রেকের সময় এক টিচার ডায়নাকে জানায় যে ক্লাসে এক স্টুডেন্টের টপলেস ফটো ভাইরাল হয়ে গেছে। এটা শুনে ডায়নার মন খারাপ হয়ে যায়। টিচার তাকে বলে যে অবশ্যই মেয়েটি তার ফটো তার বয়ফ্রেন্ডকে দিয়েছিল এবং সে সেটা লিক করে দিয়েছে। এই কথা শুনেই ডায়নার মাথায় আসে, আমিও তো এরিককে ছবি পাঠিয়েছিলাম। যদি এরিক ছবিটা কাউকে পাঠিয়ে দেয় বা অন্য কেউ দেখে ফেলে, তাহলে ডায়নাও সমস্যায় পড়ে যেতে পারে। তাই স্কুল ছুটির পর ডায়না পার্কিং লটে এরিকের সঙ্গে দেখা করে। সে এরিককে ছবিটা ডিলিট করতে বলে। এরিক রাজি হয়ে ছবিটা ডিলিট করে দেয়। রাতে তারা ঠিক করে যে ডায়নার রুমমেট যেহেতু বাইরে আছে, তাই এরিক রাতে ডায়নার বাড়িতে আসবে। রাতের বেলা এরিক আসে আর তারা ক্লোজ হয়। ডায়না এরিকের সাথে খুব সুখী অনুভব করছিল, কিন্তু সে আস্তে আস্তে ইমোশনালি আর মেন্টালি এরিকের ওপর নির্ভরশীল হয়ে পড়ছিল। সে এরিককে কন্ট্রোল করার চেষ্টাও করছিল। এরপর একদিন এরিক বলে, এক মেয়ে আমাকে ডান্সের জন্য ইনভাইট করেছে। এটা শুনে ডায়নার খুব হিংসা হয়। সে রেগে গিয়ে বলে, তাহলে কি আমাকে এখন তোমাকে অন্য কারো সাথে দেখতে হবে? এরিক বোঝানোর চেষ্টা করে এটা শুধুই একটা ডান্স আর কিছু না।
তবে ডায়না কিছুক্ষণ রাগ দেখিয়ে শেষে ব্যাপারটা মেনে নেয়। পরদিন রাতে এরিক ফোন করে ডায়নাকে বলে, তুমি আমার ভাইয়ের বাড়িতে চলে এসো। রাতে তারা দুজন চুপি চুপি এরিকের ভাইয়ের বাড়িতে যায়। সেখানে তারা একসাথে সময় কাটায়। এরপর স্কুল এক সপ্তাহের জন্য বন্ধ হয়ে যায়। এই সুযোগে তারা এরিকের ফ্যামিলি ফার্ম হাউসে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। তারা গাড়ি নিয়ে সেখানে যায়, একসাথে সময় কাটায়। পরদিন সকালে যখন তারা ঘনিষ্ঠ হচ্ছিল, তখন একটা গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়ায়। কেউ একজন দরজায় নক করে। ডায়না ভয় পেয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। এরিক দরজা খুলে বাইরে যায় এবং দেখে লোকটা বাড়ির কেয়ারটেকার। এরিক তাকে কিছুক্ষণ কথা বলে বিদায় করে দেয়। লোকটা চলে যাওয়ার পর ডায়না বেরিয়ে আসে। সে আতঙ্কিত হয়ে এরিককে জিজ্ঞেস করে, ও কি আমাকে দেখে ফেলেছে এবং সে যদি আমাদের সম্পর্কে কাউকে বলে দেয় তবে? এরিক বুঝায় যে চিন্তা করো না, সে আমাদের কেয়ারটেকার। সেই যদি তোমাকে দেখেও নেয় তাহলেও সে কাউকে বলবে না এবং তোমার ভয় পাওয়ার কিছু নেই। তারপরেও ডায়না খুব বেশি ঘাবড়ে আছে। সে এরিককে বলে, যদি ও আমাদের সম্পর্কের কথা কাউকে জানিয়ে দেয় তাহলে আমার চাকরি চলে যাবে। তারপর আমার নতুন চাকরিও পাওয়া মুশকিল হয়ে যাবে। ডায়না এরপর বলে, আমরা যখন এখান থেকে চলে যাব তখন কিছুদিন আমাদের একে অপরের থেকে দূরে থাকা উচিত। সে একটু দূরে গিয়ে কিছু ভাবতে থাকে। এ সময় এরিক তার কাছে আসে এবং তাকে প্রলুব্ধ করার চেষ্টা করে, কিন্তু ডায়না তাকে থামাতে চায়। এরিক না থামলে সে তাকে জোরে ঠেলে দেয়। এতে এরিক রেগে যায় আর তাদের কথাবার্তা কমতে থাকে। এরপর এক সপ্তাহ ছুটি কাটিয়ে তারা নিজেদের বাড়িতে ফিরে আসে। স্কুলে এরিক ডায়নাকে এড়িয়ে চলতে শুরু করে, তার সঙ্গে কথাও বলে না। এতে ডায়না মানসিকভাবে আরো ভেঙে পড়ে। এরপর সে যখন স্কুলের এক পার্টিতে যায় তখন দেখে এরিক এক মেয়ের সঙ্গে ডান্স করছে। এটা দেখে ডায়না ভেতর থেকে জ্বলতে থাকে। সে মনে মনে ভাবে এটা যেন তার ব্যক্তিগত অপমান। রাগে সে পার্টি থেকে বেরিয়ে যায়। পরদিন স্কুলে ডায়না এরিকের কাছে গিয়ে স্কুল ছুটির পর তাকে মিটিং রুমে দেখা করতে বলে। স্কুল ছুটির পর এরিক মিটিং রুমে যায়। ডায়না তার সামনে স্বীকার করে নেয় যে সে এরিককে মিস করছে এবং রাতে তার বাড়িতে আসতে বলে। এই সময় এক টিচার সেখানে আসে এবং তাদের কথা বলতে দেখে নেয়, কিন্তু টিচার মনে করেন এটা কোনো অফিসিয়াল মিটিং, তাই তিনি চলে যান। রাতে এরিক ডায়নার বাড়িতে আসে। তার রুমমেট তখন বাড়িতে ছিল না। তারা বেডে চলে যায়, কিন্তু হঠাৎ ডায়নার মনে হতে থাকে এটা যা হচ্ছে তা ঠিক না। সে এরিককে নিজেকে থেকে দূরে সরিয়ে দেয় এবং বলে এটা ভুল হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরেই সে আবার এরিককে জড়িয়ে ধরে। এরিক বুঝতে পারে ডায়নার আচরণ কেমন যেন বদলে যাচ্ছে। এটা দেখে সে চলে যেতে চায়, কিন্তু ডায়না তাকে অনুরোধ করে যেতে না বলে। এরিক বিরক্ত হয়ে রেগে গিয়ে চলে যায়। তখনই ডায়নার রুমমেট বাড়িতে ফিরে আসে এবং তাদের একসঙ্গে দেখে ফেলে। এরিক গাড়ি সেখান থেকে নিয়ে চলে যায় আর ডায়নাও তার গাড়ি নিয়ে এরিকের পেছনে ধাওয়া করে। ডায়না এরিকের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে এরিক ভেতরে চলে গেছে। ডায়না তার বাড়ির বাইরে গাড়ি থামিয়ে বারবার এরিককে কল ও মেসেজ করতে থাকে। এরিক কোনো উত্তর দেয় না। ডায়না এবার তার পরিবারের ল্যান্ডলাইনে কল দেয়। এরিকের বাবা ফোন ধরে। ডায়না যখন এরিক সম্পর্কে জিজ্ঞেস করে তখন তার বাবা ভাবে সে হয়তো এরিকের ক্লাসমেট, তাই সে তাকে পরামর্শ দেন, এখন অনেক রাত হয়েছে, কাল স্কুলে কথা বলো। এরপর তিনি ফোন রেখে দেন। এতে ডায়না আরো রেগে যায়। তারপর ডায়না লুকিয়ে এরিকের জানালার কাছে গিয়ে তাকে বাইরে আসতে বলে। এরিক বেরিয়ে আসে। তখন ডায়না কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি সবসময় তোমার সঙ্গে থাকতে চাই। কিন্তু এবার এরিক বুঝে যায় এই সম্পর্ক স্বাভাবিক নয়, তাই সে ডায়নার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই এরিকের বাবা বাইরে এসে তাদের একসঙ্গে দেখে ফেলেন। এরিক তার বাবাকে দেখে ডায়নাকে এখান থেকে চলে যেতে বলে। ডায়না মন খারাপ করে নিজের গাড়িতে বসে এবং কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। পরদিন ডায়না একটা হোটেলে যায় যেখানে সে আগে এরিকের সঙ্গে আসতো। ডায়না এরিককে মনে করে তাকে কল করার চেষ্টা করে, কিন্তু দেখে এরিক তাকে ব্লক করে দিয়েছে। এরই মধ্যে সে একটা ভয়েস মেল পায়। এটা স্কুলের এক এমপ্লয়ির ভয়েস মেল ছিল। সে জানায় তোমার আর এরিক সম্পর্কে কিছু অভিযোগ উঠেছে। এরিকের বাবা স্কুলে এসেছেন, তোমার সঙ্গে কথা বলতে চান, তুমি যত তাড়াতাড়ি সম্ভব স্কুলে চলে এসো। এটা শুনে ডায়না বিছানায় শুয়ে পড়ে এবং কাঁদতে থাকে। তখনই সে বুঝতে পারে এবার তার শাস্তি নিশ্চিত। সে জানে তাকে হয়তো স্কুল থেকে বের করে দেওয়া হবে। আসলে ডায়না এবং এরিকের সম্পর্ক আগে থেকেই ভুল ছিল। তাছাড়া ডায়না আগে থেকেই মানসিকভাবে দুর্বল ছিল। এই সম্পর্কের ধাক্কা তাকে পুরোপুরি ভেঙে দিয়েছে। এরপরই সিনেমার শেষ হয়। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে
তাহলে লাইক আর শেয়ার করুন। আর নতুন নতুন মুভির এক্সপ্লেনেশনের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আইকন প্রেস করুন, যাতে কোনো ভিডিও মিস না হয়। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।